যখনই ভাবি এবার থেকে একটু মন দিয়ে ওজনটা কমাবো, তখনই কিন্তু কোনো খাওয়া দাওয়ার অনুষ্ঠানের নিমন্ত্রণ আমার কাছে চলে আসে। আর আমি খাওয়া দাওয়াকে এতটাই ভালোবাসি যে তাকে কোনো মতেই আমি ফিরিয়ে দিতে রাজি নই। আজও কিন্তু সেরকমই একটা দিন ছিল। আজকে কিন্তু আমি গেছিলাম বৌদির বাড়িতে, ওখানে কি কি খেলাম, কি কি করলাম সব কিছুই তোমরা দেখতে পাবে। কিন্তু সকালবেলাতে আমি ফ্রিজ খুলেই খুঁজে বেড়াচ্ছি যে আমার আটা ব্রেডটা কোথায় গেল। এবারে ব্রেডের সাথে পিনাট বাটারটা নিয়ে আমি চললাম এটাকে শেখতে। এরই সাথে বলি, সুস্মিতা মণ্ডল আমাকে একটা কমেন্ট করেছে, হ্যালো দিদি ভাই, আমি তোমার কাছে 30 দিনের ওয়েট লস চ্যালেঞ্জের একটা ভিডিও দেখতে চাই। ডে টু নাইট কি খাচ্ছ, রেসিপি অর এক্সারসাইজ, পারলে দিও, তোমায় অনেক ভালোবাসি। একদম সুস্মিতা, তুমি খুব ভালো কথা বলেছো। এতে আমার যেমন হেল্প হবে, তোমার দেখেও ভালো লাগবে, এবং যারা আমার ভিউয়ার্স আছে যারা ওয়েট লস করতে চাইছে তাদেরও কিন্তু ভীষণ উপকার হবে। তাহলে আমাকে কথা দাও, আমার সাথে সাথে কিন্তু তোমরাও 1 মাসের একটা চ্যালেঞ্জ নেবে, এবং আমি যেগুলো করছি বা তোমাদের যেগুলো ভালো লাগবে সেগুলো করে কিন্তু ওয়েট লস আমরা 1 মাসের মধ্যে অনেকটা করে দেখাবো, ঠিক আছে? আজকে সকালবেলাতে আমি যেমন খাচ্ছিলাম পিনাট বাটার দিয়ে ব্রেডটা, এটা কিন্তু ব্রেকফাস্টের জন্য আমার এত ভালো লাগে, মানে আমি বলে বোঝাতে পারবো না, আমার খুবই ভালো লাগে এই কম্বিনেশনটা। আর তার সাথে কিন্তু এখন মুসলি আছে, মুসলিটাও কিন্তু খুব ভালো লাগে। আর আজকে কিন্তু আমি সকালবেলাতে উঠেই স্নান টান করে একদম ফ্রেশ হয়ে গেছি, যেমনটা প্রথমেই বলেছিলাম ভিডিওর, যে আজকে কিন্তু আমার বৌদির বাড়িতে যাওয়ার আছে, ওই জন্যই কিন্তু এত সকাল সকাল স্নান করেছি। না হলে স্নানটা কিন্তু আমি একটু ল্যাদ খেতে খেতে দেরিতেই করি। আর এর আগের দিন যেহেতু ভিডিওটা দেখতে পেয়েছিলে যে অনেকটা রোদের মধ্যে ছবিগুলো আমি তুলেছিলাম, তার জন্য কিন্তু মুখে আমার লাল লাল একটু র্যাশ টাইপের বেরিয়ে গেছে, মানে সেটা নিয়ে আমি খুবই টেনশনে আছি। এই গরমের দিন আসলে এই প্রবলেমটা আমার ভীষণভাবে হয়, আমি খুব ইগনোরই করি যে রোদে বেরোনোটা। তারপরে যেমনটা দেখলে আমি বৌদির বাড়িতে চলে এসেছি। বৌদি কিন্তু একদম চাউমিনের মতো করেই ম্যাগিটা রান্না করে, ওইভাবেই কিন্তু করে আমাদেরকে দিয়েছিল। আর আজকে আমাদের পুকুরে মানে ভোরবেলাতে হচ্ছে মাছ ধরা হয়েছিল, তো সেখান থেকে কিন্তু বৌদির বাড়ির জন্য মাছও আনা হয়েছে। এটা আমেরিকান মাছ। আর এই মাছটার পেটটা দেখলে বুঝতে পারবে যে পেটটা ঠিক কতটা বড়। এটার মধ্যে থেকে ডিম বেরোবে না তেল বেরোবে, এইটার জন্য কিন্তু আমরা সবাই এখানে দাঁড়িয়ে আছি যে কি বেরো হয় এর মধ্যে থেকে। তারপরে কিন্তু ডিমই বেরিয়েছিল শেষ পর্যন্ত। আর মাছের ডিমের বড়া খেতে আমি এতটাই ভালোবাসি, আমি তো বেরোনোর সাথে সাথেই বলে দিয়েছিলাম বৌদিকে যে এটার মধ্যে পেঁয়াজ রসুন সব কিছু দিয়ে যাতে ভালো করে মেখে একটা বড়া তৈরি করে দেয় আমাদের। এখানে তো বৌদির পিসি মাছটা কাটছিল, মাছ কাটাও হয়ে গেল। এবার আমরা ভাবছি যে বাইরেটা একটু দেখে আসি, কারণ আমি এর আগে যতবারই এসেছি বাড়ির মধ্যে থেকে ঘুরে চলে এসেছি। তারপরে এখানে দেখো যে এখানটা একটা কিন্তু ডুমুরের গাছ আছে, ওটাই দেখতে গেছিল দাদা যে ডুমুরগুলো হয়েছে কিনা, যদি হয় তাহলে আমরা বাড়িতে নিয়ে যাবো। আর বৌদির বাড়ির সামনেই কিন্তু বৌদিদের নিজেদের একটা পুকুর আছে, মানে আশেপাশে আরও কয়েকটা আছে কিন্তু সামনেটা একদমই বৌদির নিজেদের। তো আমি মানে পুকুর দেখলে একদমই নিজেকে কন্ট্রোল করতে পারি না, আমি এখানে এসে বসে গেছি যে আমি এখানে মাছ ধরবো। আর যাদের বাড়ির সাথেই পুকুর থাকে বা যাদের পুকুরই থাকে তাদের বাড়িতে কিন্তু একটা করে বড়শি পাওয়া যাবেই যাবে। এবারে প্রথম দিকে সবাই তো মানা করছিল যে এই সময়টা পুকুরে এইভাবে বড়শি দিয়ে তো মাছ কোনোভাবেই ধরা যায় না, কিন্তু আমি কারোর কথা না শুনে এখানে কিন্তু বসে পড়েছি। এখানে বৌদি আমাকে ভালো করে আসন টাসন পেতে দিয়েছে গাছের ওপরে যে বসো এখানে তোলো মাছ, কিন্তু আমি এখান থেকে কোনো মাছ পাইনি, মনে হচ্ছিল যে ওই জায়গাটারই প্রবলেম আছে। উঠে চলে এসেছি পুকুরের অন্য প্রান্তে। এবারে এখানে এসে দেখলাম যে দাদা একটা পুঁটি মাছ পেয়েছে, তারপরে কিন্তু আমিও একটা পুঁটি মাছ পেলাম, কিন্তু এই দুটো পুঁটি আমাদের সার হয়েছে। তারপরে কিন্তু কোনো মাছই আমরা তুলতে পারিনি। ফাইনালি ঘরে এসে বসে একটু রেস্ট নিচ্ছিলাম, তাতেই দেখলাম যে মাছের ডিমের বড়া একদম তৈরি হয়ে গেছে আর আমাদেরকে খেতেও দিয়ে দিয়েছে, ওই জন্য আমি কিন্তু নিয়ে বসে পড়লাম। আর আমার যে কি ভালো লাগছিল মাছের ডিমের বড়াটা, আমি বলে বোঝাতে পারবো না, এতটাই আমার ভালো লাগে। তারপরে কিন্তু আমাদেরকে খেতে দিয়ে দিল। আমি তোমাদেরকে একটা একটা করে আইটেমগুলো বলবো যে কি কি আছে, কিন্তু দেখো এতগুলো আইটেম, ভাত, লাউয়ের ঘাটি, তারপর লাউয়ের ডগা দিয়ে একটা তরকারি, ডাল, মাংস, চাটনি এবং মাছের ডিমের বড়া, এবং তার সাথে স্যালাড তো ছিল। আর ওইদিকে কিন্তু দাদার কাছে ফুলের বড়া ছিল, ওইটা হচ্ছে সম্ভবত কুমড়ো ফুলের বড়া। আমার আবার কোনো ফুলেরই বড়া একদম ভালো লাগে না, সেটা সর্ষে ফুল হোক বা বক ফুলই হোক, ওই জন্য আমি প্রথমেই মানা করে দিয়েছিলাম, জন্য দেয়নি। কিন্তু এখানে এত কিছু দিয়ে দিয়েছে, সেগুলোকে আবার কমিয়ে কমিয়ে অল্প করে কিন্তু খেলাম। আর বিকেলবেলাতে কিন্তু চলে এসেছিলাম বাড়িতে।